নমস্কার, রূপাস রসোই ঘর থেকে সকলকে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি দুর্দান্ত টেস্টি একটা রেসিপি শেয়ার করব, খুব কম সময়ে সহজ উপায়ে মাছের পাতুরি। দেখুন, চলুন তাহলে রেসিপিটা আমি শেয়ার করছি। একদম কম সময়ে এই রেসিপিটা তৈরি করা যায়। আমি নিয়ে নিয়েছি লাউ পাতা। লাউ পাতায় এই মাছটা পাতুরি করব। পাতুরি খেতে যারা পছন্দ করেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। এখানে 10টার মতো 8-10টা লাউ পাতা নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার ডগা থেকে টান দিয়ে লাউ পাতার আঁশটাকে ফেলে দেব। এরকম আঁশটা ফেলে দিলে লাউ পাতাটা অনেকটা সফট হয়ে যায়। আর এই মাছ পাতুরির সাথে লাউ পাতাটাও শাক হিসেবে খাওয়া যাবে, দুর্দান্ত টেস্টি লাগে কিন্তু এই রেসিপিটা। আমি এখানে অল্প পরিমাণে নুন দিয়ে লাউ পাতাগুলোকে মাখিয়ে নেব যাতে লাউ পাতাটা সফট হয়ে যায়। এবার এক পাশে রেখে দিয়ে মাছ পাতুরির প্রিপারেশনটা করে নিচ্ছি। আমি 300 গ্রাম বেলে মাছ নিয়েছি। বেলে মাছ খুব সফট হয়, পাতুরি খেতে কিন্তু দুর্দান্ত সুস্বাদু হয়। আমি একটা প্লেটে মাছটাকে নিয়ে নিলাম। এবার পরিমাণ মতো নুন, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নিলাম। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি, আর দেব সর্ষের তেল। পেঁয়াজ বাটা দিলাম 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচ দিলাম রসুন বাটা। রসুন বাটাটা না দিলেও চলে, খেতে দিলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার এই সবগুলোকে একসাথে খুব সুন্দর করে মেখে নেব। যত বেশি মাখা হয় মাখাতেই পাতুরির গন্ধটা বেরিয়ে যায়। মাখাটা হয়ে গেছে। এবার কিছু কুচনো ধনেপাতা দিয়ে আরও কিছুক্ষণ মেখে নিয়ে পরবর্তী প্রিপারেশনটা কী করে করছি দেখাচ্ছি। বন্ধুরা যারা আমার রেসিপিটা দেখছেন, ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন। গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এবার পাতাগুলোকে খুব সুন্দর করে ছড়িয়ে সাজিয়ে দিয়ে দেব। এবার লাউ পাতাটাকে আমি সর্ষের তেল নিয়ে একটা ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে দিয়ে এই পাতার মধ্যেই মাছগুলোকে দিয়ে মাছ পাতুরিটা তৈরি করব। মাছ পাতুরি লাউ পাতা এভাবে যারা বানিয়ে খাননি, মাছ পাতুরি করা অনেক ঝামেলার ব্যাপার দেখে অনেকে খেতে চান না। এরকম করে খুব সাধারণ পদ্ধতিতে এই পাতুরিটা বানিয়ে অবশ্যই খেতে পারেন। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর বাকি যে পাতাগুলো ছিল, এবার এই পাতাগুলোকে দিয়ে মাছটাকে খুব সুন্দর করে এরকম চেপে চেপে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এবার আমি আবার সর্ষের তেল এই পাতাগুলোর মধ্যে ব্রাশ করে দেব। পাতুরি প্রিপারেশনটা যত বেশি ভালো হয়, পাতুরিটা খেতে কিন্তু ততটাই দুর্দান্ত হয়। ব্রাশ করে দিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে প্রথমে মিডিয়াম আঁচে রান্না করে নেব, পরে শেষের দিকে একদম লো আঁচে করব। বন্ধুরা যারা পাতুরি খেতে ভালোবাসেন আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটা কেমন হলো। একটু ঢাকা দিয়ে ঢাকাটা তুলে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে নিচের জায়গাটা লেগে না যায়। আবার ঢাকা দিয়ে আরও কয়েক মিনিট রান্না করে নেব। দেখুন নিচের পোর্শনটা কিন্তু একদমই হয়ে গেছে, একটু তেল ছেড়ে দিয়েছে। খুব সাবধানে এটাকে উল্টাতে হবে। আমি উল্টিয়ে দিয়েছি, দিয়ে এবার লো আছে আরও কয়েক মিনিট এটাকে রান্না করব। আবারও ঢাকা দিয়ে দেব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক অন্যদের রেসিপিটা দেখতে সাহায্য করবে। আবারও ঢাকা তুলে দিলাম। দেখুন আমার পাতুরি কিন্তু একদমই তৈরি। পাতার কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। একসঙ্গে মাছ আর শাক লাউ পাতা একসাথে খাওয়া যাবে। নামিয়ে নিলাম, খুলে দেখাচ্ছি কীরকম দুর্দান্ত হয়েছিল। আমার রেসিপি কিন্তু অসম্ভবই টেস্টি হয়েছিল। দেখুন, দুর্দান্ত টেস্টি একটা লাউ পাতায় মাছ পাতুরি। বন্ধুদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে
অবশ্যই একটা কমেন্টস করবেন। এতক্ষণ যারা আমার রান্না দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন রূপার রসোই ঘর। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই রাখছি।